नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। शीतकाले शिमेर नाना धरनेर रेसिपि आमरा बाड़ीते बानिये थाकी। आज के आमी आपनादेर साथे शिमेर एकटा एकदम नतून स्वादेर रेसिपि शेयर करते चलेछि। शिमेर अनेक धरनेर रेसिपि किन्तु तैरी करा जाय और आजकेर एई रेसिपिटा किन्तु मुखेर स्वादटाके एकदम बदले देबे। गरम भात बोलुन बा रुटी सबकिछुर साथेई एई रेसिपिटा खेते किन्तु दारुण लागे। तो रान्नार जोन्नो एखाने निये नियेछि आमी शिम। तो सबार प्रथमे शिमगुलोके भालो करे धुए नियेछि और आमादेर सबार प्रथमे एई रकम शिमगुलोके एकटु आलोर दिके धरे देखे निते हबे शिमेर मध्य पोका आछे किना। निश्चयई आपनारा बुझते पारछेन शिमगुलोके ठीक आलोर दिके एरकम धरले शिमेर भेतरे पोका आछे किना आमरा बुझते पारबो। तो शिमगुलो आमी चेक करे नियेछि। एबार शिमगुलोके केटे नेब। शिमेर माथार दिकटा एकटु केटे निये आलतो करे टान दिচ্ছি। देखुन शिमेर जे शिरा बा आँश सेटा उठे आसছে और नीचेर दिकटाও ठीक এই রকম করে একই রকম করে কেটে নিলে একটু করে টান দিলে কিন্তু শিমের এই আঁশটা উঠে যায়। আর শিম যদি কচি হয় আঁশ কিন্তু থাকে না। তো ভালো করে কিন্তু শিমের এই আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সমস্ত শিমের আঁশগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। শিমের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন শিমগুলোকে কিন্তু ঠিক একই রকম করেই কিন্তু আঁশ ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি কেটে নেব। তবে শিমের আঁশ কিন্তু কখনো কখনো থেকেও যায়। শিম কাটার সময় দেখবেন একটু চেক করে নিয়ে যদি আঁশ থেকে যায় এরকম অল্প আধটুক তাহলে কিন্তু সেই আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো শিমের আঁশ আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর যে শিমগুলো একটু ছোট মনে হচ্ছে সেই শিমগুলোকে কিন্তু কাটছি না। বাকি শিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে দুখণ্ডে ভাগ করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দেব আমি জল। তো জলটা যখন গরম হয়ে যাবে তখন জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব আর কেটে নেওয়া শিমগুলোকে এবার ছেড়ে দেব। একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে আমি শিমটাকে হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। এতে করে রান্নাটা করলে যেমন খেতেও ভালো হবে আর শিমের মধ্যে একটু আধটু গন্ধ থেকে থাকলে সেই গন্ধটাও কিন্তু চলে যায়। শিম ভাপিয়ে নেওয়ার পর শিমটাকে জল ঝরিয়ে তুলে নেব। রান্নার জন্য তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি বড়ি ভেজে নেব। বড়িটাকে বেশ একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার ভাপিয়ে নেওয়া শিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তবে শিম ভাজার সময় কোনো রকম লবণ বা হলুদ দিচ্ছি না। আর শিম ভাপানোর সময় লবণ দিয়ে ভাপিয়েছিলাম। শিমের মধ্যে কিন্তু অলরেডি লবণ ভাব চলে এসেছে। তাই শিমগুলোকে এই রকমই শুধু তেলের ওপর আমি হালকা করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু শিমগুলোকে লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে না। ঠিক এই রকম একটু শিমগুলোকে মাঝারি করে ভেজে নিতে হবে। দেখুন দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম করে কিন্তু আমি শিমগুলোকে ভেজে নিয়েছি। মানে শিমগুলো বেশ একটু নরম হবে। এবার ফোড়নে দেব কালো জিরে আর একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে সামান্য করে একটু জল তেলের ওপর দিয়ে পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ আর একটা কেটে নেওয়া টমেটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। টমেটোটা দিকে নরম হতে থাক কম আঁচে রেখে ততক্ষণ শিমের জন্য মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ মতন সর্ষে মানে সাদা সর্ষে, তার সাথেই কালো সর্ষে নেব। এখানে সামান্য করে গোটা জিরে নেব। এখানে হাফ চামচ পোস্ত আর 10-15টা গোলমরিচ, ঝালের জন্য কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট তৈরি করব। এই মশলাটা দিয়ে আপনারা শিম রান্না করে খেয়ে দেখবেন শিমের স্বাদ গন্ধ কিন্তু একদম বদলে যায়। এদিকে টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। ভেজে নেওয়া শিমগুলোকে এবার ছেড়ে দিয়ে আমি টমেটোর সাথে কষিয়ে নেব। একই সাথে স্বাদ মতন মিষ্টিটাকেও দিয়ে দেব যাতে শিমের মধ্যে মিষ্টিটাও ভালো করে ঢুকে যায়। তো বেশ কিছুক্ষণ আমি 4-5 মিনিট মতন একটু কম আঁচে রেখে শিমটাকে এইরকম কিন্তু কষিয়ে নিয়েছি। শিমটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার বেটে নেওয়া মশলাটাকে আমাদের দিয়ে দিতে হবে। মশলাটাকে দিয়ে আমি শিমের সাথে একটু আলতো হাতে এই রকম কষিয়ে নেব। তবে এই মশলা কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন পড়বে না। মিনিট 2 একটু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। শিমটা আরও একটু সেদ্ধ হতে বাকি আছে। তাই মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিচ্ছি যাতে করে শিমটা ভালো করে সেদ্ধ হয়। আর মশলার পরিমাণটা কিন্তু অবশ্যই করে আপনারা যে পরিমাণ শিম রান্না করবেন সেটা বুঝে নিয়ে এখানে ব্যবহার করবেন। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি।
এবার ঢাকাটা সরিয়ে চেক করে নিচ্ছি, শিম আমাদের কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি জল কিন্তু এখানে থাকবে না, এটা কিন্তু গামাখো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়েও শিমটাকে আমরা আরও মিনিটখানেক রান্না করে নেব। দেখুন শিম কিন্তু বেশ গামাখো হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। যে বড়িটাকে আমরা ভেজে রেখেছিলাম, বড়িটাকে আমি একটু এরকম আধা ভাঙা করে নিয়েছি। এবার এই ভেঙে নেওয়া বড়িগুলোকে শিমের ওপরে ছড়িয়ে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তবে ভাজা বড়িটাকে অবশ্যই করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, তাতে করে বড়ির যে ভাজা মুচমুচে ভাব সেটা থাকবে। এই শিম খাওয়ার সময় বড়িটা মুখে পড়বে শিমের সাথে, আর বেশ খেতে এটা কিন্তু ভালো লাগবে। বড়িটা নরম হয়ে গেলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। এবার শিম আমরা নামিয়ে নিয়েছি। দারুণ স্বাদের এই শিম এই শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে অথবা রুটির সাথে আপনারা খেয়ে দেখুন, খেতে কিন্তু অনবদ্য লাগে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, আমি বলছি আপনাদের সবার ভালো লাগবে। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।